মানুষকে একটা দুর্ঘটনার একটা খবর দেবো, তার যে মোটিভটা দেখলেই বোঝা যাচ্ছে। এবং সুপ্রিম কোর্ট এই জায়গাটাকে সেই অ্যাসিস্ট্যান্ট সুপারকেও ধরেছে বিষয়টাকে। এই যে পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ মিলে মিশে একটা চক্রান্ত করছে যখন আপনারা জানেন, অবশ্যই এটা তো এখন তো প্রকাশ্যে এসে গেছে বিষয়টা, এটা আমাদের বলার অপেক্ষাই নেই আর। যখন আপনারা যান তখনই তো আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, পুলিশ আপনাদের কোথাও সহানুভূতি, আমাদের পুলিশের উপরে আস্থা ছিল না বলেই তো আমরা ভালো এজেন্সি চেয়েছি। আস্থা উঠে গেছিল বলে প্রথম অবস্থা দেখছিলাম যা কি করে দেখি, একটা দূরে এত আশ্বাস দিচ্ছে দেখি, তারা স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হচ্ছিল কলকাতা পুলিশকে, পৃথিবী বিখ্যাত। কি পৃথিবী বিখ্যাত আমি তো ব্যাপারটা বুঝতে পারলাম না। এখন ব্যাপারটাকে গুলিয়ে দিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে, দেখা যাক কি হয়। এখন সিবিআই কতটা এগিয়ে যেতে পারে, সিবিআই উপরে আস্থা রাখি বা সিবিআইকে এই কথাটাও বলছি, তাদের উপরে যে আমরা আস্থা রেখেছি এরকম একটা বিষয় নিয়ে তারা খুব তৎপর হয়ে কাজটা করুক আরো, এটাই আমি চাইছি সিবিআই। আজকে সন্দীপ ঘোষ এবং অন্যান্য 4 জুনিয়র ডক্টরদের যে পলিগ্রাফ টেস্ট, সেটা এই বিষয়টা আমরা তো বুঝি না, তো বেরিয়ে আসতে পারে এতদিন দীর্ঘ জেরা করা হচ্ছে সন্দীপ ঘোষ, নিশ্চয়ই কোনো সিবিআই দায়িত্ব নিয়েছে, তাদের ব্যাপার, আমরা কি করে বলবো বলুন। একটা জায়গাতে বলা হচ্ছে যে সিবিআই ও কিছু করতে পারছে না, সেই আস্থা। হ্যাঁ, সেটা তো আমরা আস্থা হারাচ্ছি, আমরা একটা দিন যাচ্ছে আর আস্থা হারাচ্ছি। একটা দিন আমাদের এখন এক বছরের থেকে আমরা একমাত্র মেয়েকে হারিয়েছি, এবং যেখানে সে স্বপ্ন পূরণ করতে গেছিল সেখানেই তার সমস্ত স্বপ্ন শেষ হয়ে গেছে। এবং তাকে নিয়ে আরো কিছু অপপ্রচার। একদম একদম। গুড আফটারনুন ফ্রেন্ডস, থটস অফ জাস্টিমাতে সবাইকে স্বাগত। যেখানে মেয়ের স্বপ্ন পূরণ করতে গেছে সেখানেই মেয়ের সমস্ত স্বপ্ন শেষ করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আরজিকর কাণ্ডের নির্যাতিতার বাবা মা। আরজিকর কাণ্ডের নির্যাতিতার বাবা মা এটা সকলের সামনে বলছে, আমার মেয়ে যে স্বপ্ন নিয়ে গেছিল সেই স্বপ্ন যেখানে দেখবে সেইখানেই মেয়ের সমস্ত স্বপ্নকে শেষ করে দিয়েছে। কতটা বর্বরতা, কতটা নিষ্ঠুর, কতটা নির্মমতার কাজ করেছে। হ্যাঁ, একটা মানুষের মৃত্যুর ওপরে কারোর হাত থাকে না। আজকে অ্যাক্সিডেন্ট হোক বা আজকে এমন কোনো কিছু নানান রকম রোগ আছে, কোনো রোগে আক্রান্ত হোক, আজকাল স্ট্রোক বলো বা হার্ট অ্যাটাক বা যেটাই হোক, রক্ত বৃদ্ধি, যেটা সুগার ফ্যাট, অনেক রকমের রোগ আছে যে সময় দেয় না মানুষকে, সেগুলো আলাদা। কিন্তু এখানে মেয়ে স্বপ্ন দেখেছে, সেই স্বপ্নের জায়গায় গিয়ে তার স্বপ্ন সেইখানেই সমস্ত স্বপ্নের জায়গায় সমস্ত স্বপ্ন মেয়েটির মুছে দেওয়া হলো এবং সেখানেই তার স্বপ্ন কবর চালিয়ে দেওয়া হলো। কতটা নির্মম, কতটা নিষ্ঠুরতার কাজ হয়েছে। তাই প্রত্যেকে উই ওয়ান্ট জাস্টিস। আমরা এই যে জাস্টিসের আজকে এত লড়াই, দেখো প্রথম দিকের রূপটা অন্য ছিল, কিন্তু ধীরে ধীরে সম্পূর্ণ রূপটা অন্যদিকে নিল। 27/8/2024 নবান্ন চলো, নবান্ন ঘেরাও করা হবে। আজকে হাস্যকরভাবে আমাদের সিএম নেমেছিলেন রাস্তায়, বিচার চাই। উনি বিচার কার কাছে চাইছে? এই প্রশ্নটার উত্তর উনি দিতে পারেননি। উনিও বিচার চাই কার কাছে? উনি আবার কি পিএমের কাছে বিচার চাই? পিএমের শাসনে কি এগুলো হয়েছে? মানে উনি কি বন্দুকটা ওই রকম ঘোরাতে চাইছে? মানে পাগলায় গেছে বলতে, মানে এই পাগলায়ের সব রিলস দেখতে দেখতে সত্যি ওনার মাথাটা একেবারে গেছে। আজকে ওনার ঘরেও তো ওই যে আমাদের ছোটো সিএমের, তারও তো ওয়াইফ আছে, তারও তো মেয়ে আছে। তাদের যদি এরকম কিছু হয় তাহলেও কি তাদের পরিবারকেও কি 10 লাখ টাকা দিয়ে মুখ বন্ধ করে দেবে? আজ এই ঘটনাটা কোথায় গেছে? কারোর মধ্যে ভয় নেই, কারোর মধ্যে ডর নেই। তারা একটা জিনিসই চাইছে, উই ওয়ান্ট জাস্টিস। আর কিচ্ছু না, কোনো কিছু দাবিদার নেই, শুধু একটাই দাবি, জাস্টিস চাই। দেখো, তোমাদেরকে অনেক কিছু আমি দেখাতে চাই যে মানুষ কতটা ক্ষিপ্ত। একজন দোষ করেছে, সে শাস্তি পাবে। আমি চাই সে ডেথ সেন্টেন্স পাবে, শাস্তি চাই, কঠোরতম শাস্তি চাই। কে কি বলেছে, কে কি বলেনি, কে কি বলবে, তাই বলে আমরা যাতে আমাদের পথ থেকে না বেঁকে বসি। এটা কেন বারবার হচ্ছে? কেন? লোকে ভয় নেই বলে। লোকের ভেতরে ভয় থাকতে হবে যে তুমি মেয়ের, ওই দুর্গাপূজার সময় কি আমি অঞ্জলি দিলাম আর হাত করে চলে এলাম, কালী ঠাকুরের পুজো করলাম আর চলে এলাম, তাহলে নারী শক্তির পুজো হয় না। নারী শক্তির পুজো অ্যাকচুয়ালি হয় যখন তুমি মহিলাকে সম্মান করবে। বাসে যখন আমার বোনরা, আমি যখন কলেজে কুলুই খেতাম, সেটা এক রকমের হ্যারাসমেন্ট। আর এটাও আজকে দিস ইজ দ্য এক্সট্রিম। এটা তো একটা জবাব হতেই হবে না, এন্ড দ্য ল শুড বি দ্যাট স্ট্রিনজেন্ট। এরকম হতে হয় না যে যার সব চলে গেছে, মেয়ে মারা গেছে, কিন্তু আমি 7 বছর ধরে কোর্টের চক্করে খেয়ে যাচ্ছি যে আমার ন্যায় কবে হবে, ন্যায় কবে হবে, কে ভিকটিম আর কে অ্যাকিউজ, তখন কিছুই মনে থাকে না কারো। সো দিস শুড বি ফাস্ট, অ্যাজ ফাস্ট। আর আমার মনে হয় এখানে যারা দাঁড়িয়ে আছে সবাই এটাই চায় যে এটা যেন ফাস্ট হয়, আমরা যেন বছর কা বছর ন্যায়ের জন্য দাঁড়িয়ে থাকতে না হয়। ইট ইজ ভেরি সিম্পল। একজন এটা একদম সহজ স্বচ্ছ হিসাব। তুমি আমাদের দেশের, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মাথা, তোমার তত্ত্বাবধানে স্বাস্থ্যমন্ত্রী তুমি, পুলিশ মন্ত্রী তুমি, তোমার তত্ত্বাবধানে এত বড় ক্রাইম কি করে হয়?
এটা তো অন্য কোনো কারো তত্ত্বাবধানে থাকলে সে যদি করতো তাহলে তাকে কৈফিয়ত নেওয়া তোমার একটা রাইট ছিল। আমি তুমি বা আপনিই বলছি আপনার। এটা কি, এটা কোন দেশে আমরা বসবাস করছি, কোন দেশে কি অরাজকতা চলছে? হ্যাঁ, পোলোগ্রাফি সব টেস্ট হবে কত, মানে আমরা কি বলবো সত্যিকারে বলতে এগুলো কিছু মানুষের সামনে মুখ খুলতে গেলেও ভাবতে হয়। আজকে দেখো যে বিষয়গুলো জানি না, একটা ডাক্তারি লেভেলে একটা ডাক্তার যে বহু মানুষের প্রাণ বাঁচাবে তার প্রাণ এরকম নৃশংসতার সাথে নিয়েছে, নৃশংসতা। 150 গ্রাম এই যে তার মানে কীভাবে ওই মেয়েটার উপর নির্মম অত্যাচার চালিয়ে গেছে। মেয়েটার যখনই মুখ তুলতে মুখ জোরে আওয়াজ করতে গেছে মুখের হয়তো এমনভাবে চেপে ধরেছে যে মুখের হাড়গোড়গুলো ভেঙে গেছে। হ্যাঁ, তাকিয়ে চোখ দিয়ে যখন দেখছে এরা আমার সাথে এগুলো কী করছে তখন ওর চোখটাকে খুঁচিয়ে দিয়েছে। হ্যাঁ, যখন সে বাঁচার জন্যে মাজা তুলে লাফালাফি হাত পা ছোড়াছড়ি করছে মাজাটাকে ভেঙে দিয়েছে। তারপরেও তাকে উল্টে তার পিঠের ওপর দিয়ে হেঁটে গেছে। মানে আর আর কতটা নির্মম অত্যাচারের ইয়ে থাকবে। তারপর সেই জায়গাটায় সেল না করে সেইখানটায় মিস্ত্রি লাগিয়ে ভাঙাচোরার কাজ চলছে। কি অত্যাচারটা করেনি, কি অত্যাচারটা করেনি, কোন দিকটা করেনি, কোন দিকে করেনি বলো? কোন সেইখানটায় গিয়ে একটা মেয়ে হয়ে একটা মেয়ের সে বিষয়টা কি না জেনে যারা দোষ করেছে তাদের দোষ ঢাকার জন্যে সুসাইড কী করে? সেই লোকটাকে সেই দিনই কেন তোলা হলো না? এই লোকটাকে তোলার জন্যেও এতদিন দেরি হলো কেন? যে এত ভয়ঙ্কর ক্রাইমটাকে সুসাইড বলে তার মা বাবাকে ডেকে জানিয়ে দিয়েছে যে আপনার মেয়ে সুসাইড করেছে। কেন? এই যে এত কেন 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 এটা কেন হয়েছে, ওটা কেন হয়েছে, ওটা কেন হয়েছে, এত কেন জমে গিয়েই আজকের এই লড়াই। তার জন্যই আজকে প্রত্যেকটা মানুষকে মুখ খুলতে হচ্ছে। এইবার আমি আসি, এবার আসবো এই সঞ্জয় রয়। এই সঞ্জয় রয় যে একজন সিভিক ভলেন্টিয়ার, বাট যাই হোক আমি ও কর্ম নিয়ে বলছি না। এই যার কথা আমরা জানতে পারছি সে প্রচণ্ড নোংরা, একদম নেশাগ্রস্ত, খারাপ জায়গায় যাওয়া, মানে খারাপ নিষিদ্ধ পল্লীতে তার আনাগোনা, ওই তার যে ফোন যখন মানে ফোনটা যখন আটক করেছে সেই ফোন থেকে নোংরা বলে সেসব সিনেমায় ঠাসা। এই যে একটা জায়গায় যখন কাজ করে একটা মানুষের মানে এই মানুষটা এগুলো করতে পারে বা এই মানুষটা এরকম নোংরা, এটা জানার পরেও তাকে কাজে রাখার মানে কি? তাকে এতটা জানার পরেও তাহলে সেই খবরটা কি আমাদের মন্ত্রিসভা অবধি যায়নি, যেখানটায় আমাদের খুদ মুখ্যমন্ত্রী বসবাস করে? আরজি কর মানে সবথেকে বড় সমস্ত, তিনি স্বাস্থ্যমন্ত্রী, বড় ডিপার্টমেন্টগুলো যেখানে তার হাতে, তাহলে তিনি এই খবরটুকু পায়নি যে যেখানে মেয়েরা কাজ করে, যেখানে মেয়েদের নিরাপত্তার সবথেকে বেশি দরকার, সেখানটায় এইসব নোংরা ধরনের মানুষকে কি করে রাখি? চক্রান্ত, একটা শুরু থেকে শেষ অবধি একটা ক্রাপ্টেড ব্যাপার পড়ে রয়েছে। এখানটায় কেউ কাউকে কিছু করতে পারছে না। আর এই করতে পারছে নাই একটা কারণ, এই করতে পারেনি তার একটাই কারণ, মাথার উপরে যে বসে আছে তার হাত আর মুখ বন্ধ। শুরুর দিনই যদি উনি তৎপরতার সাথে, এত ভয়ঙ্কর কাজ কি করে হলো? এত সিসিটিভি ক্যামেরা থাকতে, এত মানুষ থাকতে, যেটা এত পুলিশ প্রশাসন থাকতে, এত কিছুর পরে এইটা কি করে হলো? আজকে যদি উনি সবার প্রথম চিৎকারটা করতো তাহলে আজকের দিনটা কিন্তু আমরা অন্যরকমভাবে দেখতাম। আজকে তার প্রতি ভক্তি শ্রদ্ধা আরও অন্যরকমভাবে বেড়ে যেত। উনি যে নোংরামি করেছেন, যে নোংরামি করে, হ্যাঁ, এই যে ক্লাবের পেছনে টাকা আমরাও কিন্তু পাই, এই যে কন্যা তোমার হচ্ছে এই লক্ষ্মীর ভাণ্ডার, আরও কত রকমভাবে যুবশ্রী, কন্যাশ্রী, সমস্ত কিছু, উনি যে অধিকারগুলো উনি দেখো উনি রয়েছেন, উনি অধিকার দিচ্ছেন, আমরা এখানটায় সাধারণ পাবলিক আমরা দেখি আমরা আমাদের জন্য ভালোই করছে, ভালোই করবে, কিন্তু উনি যে কি করছে, এখন পড়াশোনার কোনো মান আছে? শিক্ষা আজকে 8 অবধি পাস ফেল নেই, তাহলে 8 অবধি একটা 8 মানে একটা ছেলে বা মেয়ের সিদ্ধারা প্রায় 70 দিকে, তাদের পড়াশোনায় কোনো রকমের কিছুই শিখছে না পাস, কিছুই শিখছে না পাস, কিছুই শিখছে না। তাহলে সেইখান থেকেও এই যে ব্রেন কাটিয়ে পড়াশোনা করে যে কটা মুষ্টিমের যে কটা বাচ্চা তার মা বাবার গাইডেন্সে পড়াশোনা করে নিজের ইচ্ছায়, মা বাবার তাগিদে নিজের ইচ্ছায় একটা ভালো শিখরে যাচ্ছে, তাদেরকে সেখানেই গলা চিপে শেষ করে দেওয়া হচ্ছে। এটার নাম কি আমাদের স্বাধীন ভারতের স্বাধীন দেশ, আমাদের স্বাধীন রাজ্য? এটার মানে কি? এখন কি চলছে তোমরা সবাই জানো যে আমাদের এখন সব ছাত্র সংগঠন এক জায়গায় হয়েছে। এখন ছাত্ররা মিলে আন্দোলন যে রূপ নেবে তাতে আমরাও আছি।
আমরাও আছি, আমরা প্রত্যেকটা ছাত্রের সাথে প্রত্যেকটা লড়াইয়ে আমরা আমাদের মতো লড়বো, যে যেরকম পারবে। এখন প্রত্যেকটা ইউটিউবার এক হয়েছি, আমরা প্রত্যেকটা ইউটিউবার মিলে আমরা লড়াইয়ের ময়দানে নেমেছি। যে যেরকম, যে যেখান থেকে যে যেরকম পারবে সে সেরকম লড়বে। যার যতটা দৌড়, যে যেরকমভাবে দৌড়াতে পারবে, যে যেরকমভাবে লড়তে পারবে, আমরা সেভাবে লড়বো, আমরা সেভাবে ছুটবো, আমরা সেভাবে দৌড়াবো, আমরা লড়বো। আর মুখ বন্ধ করে থাকবো না, আমরা লড়বো, আমরা মুখ বন্ধ করব না। আমাদের এবার এগোতে হবে, আমাদের সামনের দিকে তাকাতে হবে, আমাদের দ্রুত ছুটতে হবে। আর না, অনেক হয়েছে, আর না। এবার না এগোলে আমরা হয়তো আর আমাদের ভবিষ্যৎ বা আমাদের নাতিপুতি বা তার বংশের আমরা ভালো আশা করতেই পারবো না। কারণ আমাদেরকে লড়ে আবার নতুন সকাল আনতে হবে, আবার নতুনভাবে সমস্ত তৈরি করতে হবে। যেমন নিভ ভেঙে গেছিলো যখন, যেন সব কিছু যেন মনে হচ্ছে কি সব আমাদের হিসাবের বাইরে চলে যাচ্ছে। আবারও আমাদের সেই সময় এসেছে, আবারও আমাদের নিভ ভেঙে দিতে হবে, আবারও নতুন করে কাউকে আনতে হবে, নতুন করে বসাতে হবে, নতুনভাবে নতুন দিগন্তে এগিয়ে যেতে হবে। এগুলো এরা নিজেদের মতন করে একটা করে এরিয়া তৈরি করে ফেলেছে, এরা নিজেদের মতো করে একটা করে মানে যাওয়া ভালো বুঝবো, যেটা মনে চাইবে সেটা করব, আর বাদ বাকি মানুষকে পিষে মারবো, চিবিয়ে খাবো। যেগুলো শিক্ষা পেয়ে, যেটুকু নর্মাল, যেটুকু যা শিক্ষা পেয়ে সে তারা এগোচ্ছে, সেই শিক্ষাগুলোর গলার টিপে দম বন্ধ করে দেবো। এটা করলে চলবে না, এটা করলে চলবে না। আমাদের প্রত্যেককে সজাগ হতে হবে, আমাদের প্রত্যেককে বলবো, যার যেরকম ক্ষমতা আছে তোমরা কমেন্ট বক্সে, যার ক্যামেরা আছে সে ক্যামেরায়, যে যেরকমভাবে পারো সে সেরকম লড়াই করো। আবারও লড়াইয়ের ময়দান, আবারও আমাদের সেই মোটা চাল, মোটা ভাত, মোটা কাপড়ের দিন আসছে, আবারও আমাদেরকে সেইভাবে লড়তে হবে, আমাদের মাটিতে নেমে যেতে হবে। প্রত্যেকটা ফিল্ম ইন্ডাস্ট্রি, প্রত্যেকটা সিরিয়াল, প্রত্যেকটা কলেজ, প্রত্যেকটা অফিসার, প্রত্যেকটা মা বোন এবং প্রত্যেকটা নার্স, ডাক্তার সব আজকে মাটিতে দাঁড়িয়ে আছে, কারণ তারা বিচার চায়। আমরাও এই বিচার চাই। আজকে ছোট্ট দুধের শিশু থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের একটাই জিনিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। হেতাল পারেকের গল্পই বলো, তারপরে আমাদের মানে আমাদের দিল্লিতেও ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা, যেটা শুনলেও গার মানে প্রত্যেকটা লোম বুক থেকে শুরু করে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ খাড়া হয়ে যাবে। সেই জায়গায় সেই ইতিহাস তৈরি করতে হবে না, নারীর ওপরে কোনো নির্যাতন মানব না। এইভাবে একটা মেয়ের ওপরে নির্যাতন করে, তাকে রেপ করে, তাকে মেরে ফেলে সেটাকে সুসাইড বললে আমরা মানব না। তার বিচার চাই, দীর্ঘদিন ধরে নয়, দ্রুত বিচার চাই, বছরের পর বছর নয়, মাসের পর মাস গড়িয়ে যাবে এই সিবিআই তদন্তেও। তারপরে ধীরে ধীরে এই পলিগ্রাফ টেস্ট এই করতে করতে এক একটা করে রিপোর্ট আসবে, আবার একজন করে ডাকা হবে, আবার একটা রিপোর্ট আসবে, আবার একজন ডাকা হবে। এই করে 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 দীর্ঘমেয়াদী নয়, আমরা দ্রুত বিচার চাই, দ্রুত বিচার চাই। আর আজকে যেটা তো আমাদের সত্যিকারের নির্যাতিতার মা বাবা অবধিও নেমে এসছে, ছাত্রছাত্রীদের পাশে রয়েছে, তারা যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে তারাও বলছে আমরাও তাদের পাশে আছি, আমরাও সকলের পাশে আছি। প্লিজ আমার মেয়ের জাস্টিস চাই, পয়সা চায় না, তারা মেয়ের জাস্টিস চায়। যে কী করে তার মেয়ের স্বপ্নটা, সেই স্বপ্নের জায়গায় এই রকম করে ভেঙে চুরমাচুর গুঁড়িয়ে দেওয়া হলো, পিষে দেওয়া হলো। আমরা টাকা চাই না, আমরা বিলাসবহুলের লাইফ চাই না, আমরা জাস্টিস চাই। প্রত্যেকটা মেয়ের নিরাপত্তা চাই, প্রত্যেকটা মেয়ে যারা পথ চলছে, যারা আমাদের দেশের জন্যে, দশের জন্যে নিজের জীবনকে বাজি রেখেছে, যারা আমাদের দেশ আর দশের সেবায় নিজেকে নিয়োগ করেছে, তাদের যদি কড়া নিরাপত্তা না থাকে তাহলে আমাদের এই সাধারণ মানুষদেররা তো কোথায় কীভাবে যাচ্ছে। আজ একটা শুধু দেখো তাহলে কত মেয়ে হয়তো এইভাবে চুপে চাপে কত মেয়েকে মেরে ফেলে দিয়েছে, কত মেয়েকে সাফ করে দিয়েছে, আমরা কেউ জানতে পারিনি, আমরা বন্যাক্ষরে টেরটিও পাইনি যে কত মেয়ের এরকম ক্ষতি হয়েছে। তাই আমরা কিচ্ছু চাই না, আমরা একটা জিনিসই চাই, উই ওয়ান্ট জাস্টিস। আর 27/8/2024 নবান্ন চলো, প্রত্যেককে নবান্নর ডাক দিয়েছে, প্রত্যেকে যারা যে যেভাবে আছে, যে যেখানে আছে, যে যতটা পারছে সে সেভাবে ছুটছে। প্রত্যেককে বলবো প্লিজ বিয়ে বাড়ি যাও, লোকের বাড়িতে মানে অন্য কাজে যাও, ট্যুরে যাও, সব জায়গায় যাও, সব জায়গার জন্য যখন সময় বের করতে পারো প্লিজ এটার জন্য তোমরা সময় বের করে 27 তারিখ নবান্ন যাও। প্লিজ প্রত্যেককে রিকোয়েস্ট করবো 27 তারিখ 27/8/2024 নবান্ন চলো সবাই, কারণ আমাদের জবাব চাই, আমাদের বিচার চাই। আর এই বিচার কিভাবে পাবো? একটা হিংস্র লোককে রেখে দিয়েছে
একটা মানে আরজি করের মতন হাসপাতালের প্রফেসর হিসেবে একটা হিংস্র, এবং সেখানে কি কি ঘটতো তোমাদেরকে একটু শোনাই। ওখানটায় সেমিনার হলে চলতো মদের ফোয়ারা। ভাবো একটা মেডিকেল কলেজ যেখানটায় মানে সব বড় বড় লাটের বাটগুলো এসে ফুর্তি ফাট্টা মারতো, এবং না হলে বলতো ফেল করিয়ে দেবো। আর তাছাড়াও সিবিআই থেকে জানা গেছে, দেখো প্রচুর মানুষকে পলিগ্রাফ টেস্টের জন্য করেছে। পলিগ্রাফ টেস্ট করতে কেন এত মরে আসছে সিবিআই? এতজনের পলিগ্রাফ টেস্টের আবেদন। 8 ডাক্তার পড়ুয়ার পলিগ্রাফ টেস্ট, 8 থানা ডাক্তার পড়ুয়ার। সন্দীপ ঘোষ অর্থাৎ প্রাক্তন যিনি প্রিন্সিপাল, তাকে দফায় দফায় জিজ্ঞাসা করছে তদন্তকারী আধিকারিকরা, কিন্তু তার বয়ানে বেশ কিছু অসঙ্গতি রয়েছে। এবং সিবিআই সূত্র থেকে খবর যেরকমটা, যে পরিবারকে তখন তিনি ফোন করেছিলেন এবং প্রথমবার বলা হয়েছিল যে ওই ছাত্রী তিনি কিন্তু অচেতন হয়ে রয়েছেন, এবং তারপরে কিছুক্ষণ পরে বলা হয় যে তিনি আত্মঘাতী হয়েছেন। এরকম বিভিন্ন মিসিং লিঙ্ক রয়েছে। আর এই ধোঁয়াশা কাটাতেই সিবিআই আধিকারিকরা আজকে তারা পৌঁছেছেন শিয়ালদা আদালতে। ইতিমধ্যে সিবিআই তরফে তাদের তরফ থেকে কিন্তু একটি আবেদন করা হয়, যেখানে কিন্তু মূলত এই পলিগ্রাফ টেস্টের জন্য আবেদন করা হয়েছিল এবং সেই আবেদন মঞ্জুর হয়। তবে আজকে মূলত কনসেন্টের জন্য, অর্থাৎ এই পলিগ্রাফ টেস্টের জন্য যে কনসেন্ট দরকার হয় তার জন্যই কিন্তু আজকে নিয়ে গিয়েছিল এই সন্দীপকে এবং তার সঙ্গে ঘটনার রাতে যে 4 জন যারা কিনা ডিনার করেছিলেন সেই 4 জন চিকিৎসক পড়ুয়াকে, কারণ তাদের বয়ানেও বেশ কিছু অসঙ্গতি রয়েছে এবং সেই অসঙ্গতি থাকায় এই পলিগ্রাফ টেস্ট কিন্তু করানো হবে। ইতিমধ্যেই সেই আবেদন মঞ্জুর করেছে আদালত এবং তাদের যে কনসেন্ট সেই কনসেন্ট কিন্তু ডিক্লেয়ার করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে খুব শীঘ্রই এই 5 জনকে তাদেরকে কিন্তু পলিগ্রাফ টেস্ট করানো হবে, এমনটাই সিবিআই সূত্র থেকে খবর। আমরা দেখেছি যে গত 7 দিন ধরে লাগাতার এই সন্দীপ ঘোষকে তারা কিন্তু জিজ্ঞাসাবাদ করছে সিবিআই আধিকারিকরা, কিন্তু কোথাও গিয়ে কিন্তু মিসিং লিঙ্ক আছে। অর্থাৎ হাসপাতালের যে ভূমিকা, ঘটনা ঘটার পরে যে ভূমিকা, সেখানে কোথাও গিয়ে কিন্তু মিসিং লিঙ্ক আছে। যেরকমটা রেনোভেশনের যখন কাজ চলছিল সেই কাজের সময় কে বা কারা নির্দেশ দিয়েছিলেন, শুধুমাত্র তাই নয়, এই যখন পরিবারকে যখন খবর দেওয়া হয়েছিল সেই পরিবারকে খবর দেওয়ার সময় কে বা কারা বললেন যে আত্মঘাতী তিনি হয়েছেন বা অচেতন অবস্থা ছিলেন, এই যে টাইম ফ্রেমিংটা, অর্থাৎ যে মাঝের যে সময়টা, কখন ফোন করেছে, কি বলেছে, একই কোশ্চেন ওকে বারবার করা হচ্ছে সঞ্জয়কে। এই লাগাতার প্রায় 14 দিন ধরে, মানে এই সিবিআই আসার পরে 7 দিন ধরে টানা এক টাইমে ও একবার এক এক রকম উত্তর দিচ্ছে। এতেই অনেক অসঙ্গতি লক্ষ্য করছে। আর তাছাড়াও মনে হচ্ছে যেন ওকে কেউ শিখিয়ে পড়িয়ে দিয়েছে। আর এই পলিগ্রাফ টেস্ট আগেও বলা হয়েছিল, তখন কিন্তু ও করতে রাজি হয়নি। তার মানে ওকে নিশ্চয়ই কেউ শিখিয়ে দিয়েছে যে এই টেস্টটা এখন করতে বললে রাজি হবি না, যতক্ষণ না সুপ্রিম কোর্ট থেকে অর্ডার আসছে। তার জন্যে পুলিশ প্রথমে বলেছিল এবং সেটা করা হয়নি। এখন সিবিআই সেটা সুপ্রিম কোর্ট থেকে রায় নিয়ে মানে ওখানটায় অ্যাপিল করেছে এবং ওখানে রায় পেয়ে গেছে। এখন পলিগ্রাফ টেস্ট 8 জনের হবে। সঞ্জয় আর তোমার হচ্ছে এদিকে সন্দীপ ঘোষ তো হবেই, আরও বাকি পড়ুয়া 8 জন, টোটালে 8 জনের পলিগ্রাফ টেস্ট হবে। তোমরা বুঝতে পারছো তো বিষয়টা কোন দিকে? এই যে এই তৎপরতাটা আগে থেকে কেন হয়নি? এটা এই সমস্ত মানুষের ঢল, আর এই যে মানুষের এই ক্রোধ, আর এই যে প্রত্যেক মানুষের এই আওয়াজ আর থামানো যাবে না। আর সত্যের খোঁজে নেমে পড়েছে প্রত্যেকটা মানুষের মুখ আর বন্ধ করা যাবে না। যে সৎ পথে থাকবে তার কোনো ভয় থাকবে না, যে নোংরা হবে তার তো প্রাণ ভয় আছেই। মানে যখনই আরজি কর কলেজ থেকে সন্দীপ ঘোষকে করা হয়েছিল, সাথে সাথে আরও একটা কলেজের থেকে তার প্রফেসরের জন্য অফার চলে এসেছে। মানে কতটা উনি কোন লেভেলের মানুষ ছিলেন যে ওনার সান্নিধ্যে প্রচুর হাইফাই মানুষদের ছেলেরা বা মেয়ের যাই হোক তাদের ফ্যামিলি মেম্বাররা নোংরামি করার সুযোগ পেত। সেই কারণে যখনই দেখেছে এখানে বিপদ, এখান থেকে হাঁটিয়ে আরেক জায়গায় দাও, আরে তোমার চিন্তা নেই, বসে খাবে, আমি আরেকটা জায়গায় ব্যবস্থা করে দিচ্ছি। আর এই তো মন্ত্রী এই একটা লিখে দিলে এই ওকে নিয়ে নে, এই বিভাগের আধিকারিক হিসেবে নিয়ে নে। সাথে সাথে মানে একটা কলেজে খুন হয়েছে, সেটাকে প্রথমে সুসাইড বলে চালানো, তারপর সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে সমস্ত কিছু তদন্ত করে মানে প্রমাণ লোপাট। আজকে মানুষ খেপে গেল কেন? আজকে কেন পলিগ্রাফ টেস্ট করাতে এত দেরি হলো, এত দিন লাগলো কেন? ওরাও যদি কোনো দোষ না করে প্রথম দিনই কেন বললো না? যখনই বললো পলিগ্রাফ টেস্টের কথা তখনই কেন বললো না? ঠিক আছে, আমরা তো কোনো অপরাধ করিনি, আমাদের পলিগ্রাফ টেস্ট করাতে তো কোনো অসুবিধা নেই। আর একটা লোক যে প্রচণ্ড পরিমাণে নোংরা সিনেমা দেখে, নোংরা জায়গায় যাওয়া আসা করে, যার ফ্যামিলিতে এত নোংরা ব্যাকগ্রাউন্ড থাকার পরও মানে ওর এত নোংরা ব্যাকগ্রাউন্ড, পাড়াতে বলো, ওর ফ্যামিলির লোক বলো, প্রত্যেকটা লোক ওই সঞ্জয় রয়কে থুথু করছে।
হ্যাঁ, ওর বিকৃত মস্তিষ্কের জন্য সবাই বিরক্ত। সে তাকে এই মেয়েদের বিভাগে আবার রাতের বেলায় ডিউটি, মানে ব্যাপারগুলো সব যেন মানে একটা আরেকটার সঙ্গে লিঙ্কে জুড়ে যাচ্ছে। কিন্তু প্রথমেই এরা, আমরা দেখো, আমরা প্রত্যেকের জগতে ব্যস্ত। এরা কতটা ধূর্ত, কতটা চালাক, কতটা বর্বর, কতটা নিষ্ঠুর। আর একটা মেয়েকে ছিন্ন বিচ্ছিন্ন করার একটা লিমিট থাকে, যে লিমিটগুলো সব পার করে দিয়েছে। আমি যদি ভুল কিছু বলে থাকি তোমরা অবশ্যই আমায় কমেন্ট বক্সে লিখো, কারণ আমি এটাকে নিয়ে চর্চায় শুরু করেছি। এতদিন প্রত্যেকটা জিনিস চলছে, হচ্ছে, লড়াই চলছে, সব দেখছি, শুনছি, বলছে, কিন্তু মাথায় রাখছি না। আমার মাথা বা যেটা ঢোকাবো সেটাকে খুব ভালোভাবে আমি পড়াশোনা করে ঢোকাই। ওই আলগার ওপর দিয়ে কখনোই চাই না যে থুতু দিয়ে ছাতু ভেজাই। যেটাই করব খুব ভালোভাবে করব। যদি ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ক্ষমা করে দিও, কারণ লড়াই আমরাও লড়বো, শুরু থেকে লড়বো, প্রথম দিন থেকে লড়বো, প্রত্যেকটা দিনের লড়াই, প্রত্যেকটা ঘন্টার লড়াই লড়বো। কেন সমস্ত কিছুর জন্যে এত কিছু হয়ে গেল, তারপরেও কেন আমাদের, যাকে আমরা এত বড় চেয়ারে বসিয়েছি, যার ওপর আমাদের রাজ্যের দায়ভার দিয়েছি, দায়িত্ব দিয়েছি, সে কি করে এত বড় দায়িত্ব থেকে বিমুখ হয়ে গেল? সেই সমস্ত কৈফিয়ত আমাদের চাই। চলো, ভিডিওটা এতটুকুই রাখছি। ভালো লাগলে অবশ্যই জানাবে। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে, তোমাদের কিছু জানার ইচ্ছা থাকলে আমাকে কমেন্ট বক্সে লিখবে, আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবো।